হ্যালো সিনেমা লাভার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন। আর আপনার জন্য নিয়ে এলাম আজকে আরো একটি দুর্দান্ত সিনেমার ঘটনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মুভি ব্রেক পয়েন্ট। হঠাৎ একটি ছেলে একটি বই পেল, আর সেই বইটিতে বন্দী ছিল 100 বছর বয়সী খারাপ একটি শয়তান, যাকে মারা যায় না। আর সেই শয়তানকে ছেলেটি মনের অজান্তেই মুক্ত করে দিয়েছে। ভাবুন তো, এই কয়েকশো বছর পর মুক্ত হয়ে কি সব ঘটনা ঘটাতে পারে এই শয়তানটি। সিনেমার কিছু কিছু সিন রয়েছে যা একদমই গা শিউরে ওঠার মতো। 3 জন বন্ধু জঙ্গলের মাঝে এক সুন্দর লেকের পাশে ছুটি কাটাতে এসেছে। ছেলেটির নাম ক্যালেভ আর মেয়েটির নাম টেরেসা। বাকি রইল আরেকজন। ওই মেয়েটি গতকাল রাত থেকে অসুস্থ, তাই ঘরে ঘুমাচ্ছে। এখন টেরেসা ওই মেয়ে অর্থাৎ ওর ফ্রেন্ডকে দেখতে যায়। নাম ওর জেসিকা। জেসিকা শুয়ে আছে দেখে টেরেসা খাটের পাশে যায় এবং বসে। কয়েক সেকেন্ড যেতেই হঠাৎ জেসিকা এক ঝটকায় উঠে বসে। টেরেসার হাতে বই, আর জেসিকা বলছে, "The intense horror of my nightmare came over me. I tried to drop egg my arm. Let me in, let me in." আসলে টেরেসার হাতে যে বইটি ছিল তা জেসিকা না দেখেই হুবহু বলে দিল। আর এরপরেই হঠাৎ কাত হয়ে জেসিকা ফ্লোরে পড়ে যায় আর অদ্ভুতভাবে বমি করতে থাকে। টেরেসা বুঝে উঠতে পারছিল না যে কি হচ্ছে এসব। টেরেসা জেসিকাকে সামলাতে চেষ্টা করে। জেসিকা হুট করে টেরেসার গলা টিপে ধরে। অদ্ভুতভাবে জেসিকার গায়ে অসম্ভব পরিমাণে শক্তি চলে এসেছে। গলার স্বর বদলে গিয়েছে। জেসিকা টেরেসার মাথার চুলের মুঠো ধরে এক টান মেরে মাথার চামড়া শুদ্ধ সম্পূর্ণ চুল বিচ্ছিরিভাবে উঠিয়ে ফেলে। টেরেসা প্রচন্ড যন্ত্রণায় বাইরে চলে আসে। ক্যালেব টেরেসাকে দেখে ভয় পেয়ে যায়। কি এক অবস্থা! আর এর মধ্যেই জেসিকা ওর ভয়ানক রূপ নিয়ে বাইরে আসে। ক্যালেবের ট্রনটি ধরে নিজের মুখে দিতেই ছুটে লেগে পড়ে যায় জেসিকা। ক্যালেব বুঝতে না পেরে লেকে ঝাঁপ মারে জেসিকাকে বাঁচাতে। আর একটু পরে ক্যালেবের কাটা মাথা পানিতে ভেসে ওঠে। ওদিকে টেরেসা আবার এই দৃশ্য দেখে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর আবারও নিজের ভয়ানক রূপ নিয়ে উঠে আসে জেসিকা। মুখেও আর ভয়াবহ হাসি। বোঝাই যাচ্ছিল জেসিকা এখন সম্পূর্ণভাবে শয়তানের নিয়ন্ত্রণে রয়েছে। তবে কথা হলো কিভাবে কি হলো যাতে করে জেসিকা শয়তানে পরিণত হলো। দেখানো হয় একদিন আগের চিত্রকে। পুরো একটি বিল্ডিং এ বসবাস করে একটি পরিবার। পরিবারে রয়েছে পরিবারটির মা এলি, ওর 3 সন্তান ড্যানি, ব্রিগেট ও ক্যাসি। এলির স্বামী ওদের সাথে থাকে না, কারণ ওদের ডিভোর্স হয়ে গিয়েছে। এখন সেদিন রাতে এলির বোন, যার নাম বেথ, ওদের বাড়িতে আসে। তবে এলি একদমই খুশি না। আসলে এলি ও ওর স্বামীর যখন ছাড়াছাড়ি হয়ে যায় তখন মানসিকভাবে এলি খুবই ভেঙে পড়েছিল। তখন বেতের দরকার ছিল এলির। তবে এলি তখন বেতকে হাজার ডেকেও বেতকে কাছে পায়নি। আর এদিকে বেত জানেও না যে এগুলো ঘটে গিয়েছে আর ডিভোর্সই বা কেন হয়েছে। এলি ওর বোনকে সব বলতে থাকে। এলির বাচ্চাদেরকে এলি নিচে পিৎজা আনতে পাঠিয়েছিল। বাচ্চাগুলো পিৎজা নিয়ে যখনই বাসার নিচে পার্কিং গ্রাউন্ডে আসে তখনই অদ্ভুতভাবে হঠাৎ ভূমিকম্প হয়। কয়েক সেকেন্ড পর ভূমিকম্প থেমে গেলে ড্যানি দেখে ওদের পার্কিং গ্রাউন্ডে একটি গর্তের সৃষ্টি হয়েছে। আর কৌতূহলবশত ড্যানি সেই গর্তে নেমে পড়ে। আসলে এলিদের ওই অ্যাপার্টমেন্টটি পুরনো হওয়ায় এটির নিচে পুরনো একটি ভল্টের মতো ছিল, যা ভূমিকম্পের কারণে ধসে পড়েছে। তবে খেয়াল করার বিষয় এই যে সেখানে চারপাশে অনেক পরিমাণে হোলি ক্রস ঝুলানো ছিল। ড্যানি এদিক সেদিক দেখতে গিয়ে খেয়াল করে যীশু খ্রিস্টের মূর্তির পায়ের নিচে একটি সংরক্ষিত বই রয়েছে। সাথে ছিল 3টি টেপ রেকর্ডার আর একটি বান্দাই করা ছবি, যাতে 3 জন প্রিস্টের ছবি রয়েছে, যাদেরকে আবার খ্রিস্টান ধর্মের ধর্মগুরু বলা হয়ে থাকে। ড্যানি এখন বইটি আর টেপ রেকর্ডারগুলো নিয়ে উপরে চলে আসে। ঘরে গিয়ে ড্যানি বইটিকে খোলার চেষ্টা করে, তবে কোনোভাবে বইটি খুলছিল না। বইটি ধারালো কিছু দাঁত দিয়ে এমনভাবে আটকানো ছিল যে বইটি যার সে হয়তো চাইছিল না যে বইটিকে খোলা হোক। এখন ড্যানির হাত ওই বইটিতে থাকা দাঁতে লেগে কেটে যায় আর কিছু রক্তের ফোঁটা বইটির উপরে পড়ে।
আর দেখা যায় বইটি রক্তের ফোঁটাকে বইটির মধ্যে শুষে নেয়। আস্তে আস্তে বইটিতে থাকা দাঁতগুলো খুলে যেতে শুরু করে। বইটি খোলার পর বোঝাই যাচ্ছিল বইটি পুরনো অনেক। বইটিতে থাকা চিত্র দেখে মনে হচ্ছিল কেউ কারোর উপর কালো জাদু করছে, একজন আরেকজনকে ভয়ানকভাবে মেরে ফেলছে। ভয়ানক দেখতে শয়তানের রূপ আঁকা বইটিতে। এগুলো দেখে বইটি বন্ধ করে দেয় ড্যানি। বইটির সাথে পাওয়া টেপ রেকর্ডারটি চালু করা হয়। এখন প্রিস্ট বলে, বইটি আমি আর আমার 2 বন্ধু মিলে খুঁজে পেয়েছিলাম, আর এটি দেখে যা বুঝলাম এটি একটি কালো জাদু করা অভিশপ্ত বই। ড্যানি এবার দ্বিতীয় রেকর্ডারটি চালু করে। এবার প্রিস্টি বলে, এই বইটিকে যেন কখনোই খোলা না হয়। আর এগুলোর মাঝেই ভয়ানক কিছু আওয়াজ আসতে থাকে ওই রেকর্ডার থেকে। ড্যানি অনেক চেষ্টা করে রেকর্ডারটা অফ করতে, কিন্তু তা পারে না। কোনোভাবেই রেকর্ডারটা অফ হচ্ছিল না। আর এদিকে দেখা যায় অদৃশ্য কিছু খুব দ্রুত গতিতে ওদের দিকে ধেয়ে আসছে। আস্তে আস্তে লিফটে থাকা এলির কাছে চলে আসে। ভয়ানকভাবে আক্রমণ করে এলিকে। শরীরের হাড়গুলো ভেঙে দেয়। কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য শয়তানটি এলিকে গ্রাস করে ফেলে। এদিকে ব্রিগেড খেয়াল করে আশেপাশে সবার বাসায় বিদ্যুৎ রয়েছে, শুধু ওদের ঘর ছাড়া। এখন এইসব ঘটার পর এলি পজেস্ট অবস্থায় লিফট থেকে ঘরে প্রবেশ করে। অদ্ভুতভাবে হেঁটে রান্নাঘরে ঢুকে যায়। ডিমের খোসা না ছাড়িয়ে এলি একটার পর একটা ডিম ভেঙে তা ভাজতে থাকে। ড্যানি সহ বাকি সবাই এসব কাণ্ড দেখে অবাক হয়ে যায়। বেদ যখন এলির এসব আচরণের জন্য এলিকে জিজ্ঞেস করে, তখনই ভয়ানকভাবে এলি বমি করতে থাকে। দেখে মনে হচ্ছিল পুরো নদীর পানি হয়তো ওর পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কেউ। এসবের পর এলি বলে, ও আমার মধ্যে ঢুকে রয়েছে। আমি জানি না আমি কি করছি, তবে তুমি আমার বাচ্চাদের আমার থেকে রক্ষা করো। আমার বাচ্চাদের যেন কিছু না হয়। এটা বলে এলি অজ্ঞান হয়ে যায়। এখন ওরা সবাই মিলে এলিকে এবার হসপিটালে নেওয়ার চেষ্টা করে, তবে একটু আগে আসা ভূমিকম্পের জন্য লিফটের সমস্যা হয়েছে, আর এদিকে সিঁড়িও ভেঙে গিয়েছে। তার মানে ওরা সকাল হওয়া পর্যন্ত ওদের ঘরেই বন্দী হয়ে গিয়েছে। এখন বাধ্য হয়ে সবাই তড়াতড়ি করে এলিকে ওর রুমে শুইয়ে দেওয়া হয়। সব মিলে এ যেন আর ভীতিকর অবস্থা। এখন এলির এই অবস্থা শুনে পাশের ফ্ল্যাটের 2 লোক এলিকে দেখতে আসে। লোক দুটো এলিকে দেখে বুঝে যায় এলি মারা গিয়েছে। অদ্ভুতভাবে এলি মারা গেলেও ওর চোখ খোলা রয়েছে। মনে হচ্ছে এলি সবাইকে দেখছে। লোক দুটো চেষ্টা করে এলির চোখ দুটো বন্ধ করার, তবে যতবারই চোখ বন্ধ করিয়ে দেওয়া হয় ততবারই আবার চোখ খুলে যায়। এটা দেখে লোক দুটো বেশ ভয় পেয়ে যায়। এখন লোক দুটো বলে, যেহেতু বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ, তাই একমাত্র ইমার্জেন্সি এক্সিটের মাধ্যমেই বাহিরে যাওয়া যাবে। তাই দুজনে চলে যায় সেই ইমার্জেন্সি এক্সিটটি পর্যবেক্ষণ করতে। এদিকে বেদ এলির পাশে বসে ওর নিজের মনের ভাব প্রকাশ করতে থাকে। বলতে থাকে ও এলিকে কতটা ভালোবাসত। তখনই বেদের ফোনে কল আসে। কলটি ছিল এলির। কলে এলি বেদকে বলে এলির নাকি সম্পূর্ণ শরীরতেই জ্বলছে। এরপর ফোনের স্ক্রিন হঠাৎ ফেটে যায়, আর তখনই এলি হঠাৎ আবার বেঁচে ওঠে। সবাই এটি দেখে খুশি হয়ে যায়। বেদ এলিকে স্পর্শ করে দেখে এলির শরীর অদ্ভুতভাবে প্রচন্ড গরম। তাই এলিকে দূরে বাত টেপে নিয়ে শুইয়ে দেওয়া হয়। পানির স্পর্শে এসে এলি ছটফট করতে শুরু করে, আর হঠাৎ করে লাফ দিয়ে উপরের সিলিং এ আটকে পড়ে। দেখা যায় এলির মধ্যে থাকা শয়তানের ভয়ানক তাণ্ডব। এলি সেখানে লোমহর্ষক এক চিৎকার দিয়ে ওঠে। জানালার কাজ চিৎকারের আওয়াজে ভেঙে যায়। এলি বলে, আমি তো শুধু তোমাদের মাথা চাই। লাফ মেরে চড়ে উঠে বেতের ওপর আক্রমণ করে দেয় বেতের ওপর। এসব দেখে ব্রিগেড ওর মা অর্থাৎ এলিকে বলে, মা থামো। আর এলি অদ্ভুতভাবে থেমে যায়। তবে এবার এলি ব্রিগেডের উপর আক্রমণ করে। এক ট্যাটু মেশিন দিয়ে ব্রিগেডের চোখে ঢুকে দিতে চায়, তবে তা এলি করে না, বরং মেশিনটি দিয়ে মুখে একটি দাগ কেটে দেয় ব্রিগেডের। এদিকে ড্যানি সব বুঝে যায় এটা ওদের মা নয়। সজোরে একটি চেয়ার দিয়ে এলিকে আঘাত করে ড্যানি। এই যাত্রায় ব্রিগেড বেঁচে যায়। এখন এইসবের মধ্যে বাড়ি থেকে সেই প্রতিবেশী 2 লোক চলে আসে। দৃশ্যটা খুবই ভয়াবহ ছিল।
এলি একটি ছেলের চোখ উপড়ে নেয় এবং অন্য ছেলের মুখে তা ছুঁড়ে দেয়। এসবের মধ্যে বেত সুযোগ করে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেয়, আর এলি ফ্ল্যাটের বাইরে থাকা সব ব্যক্তিদেরকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। এদিকে বেত খেয়াল করে যে ব্রিগেডের অবস্থা কেমন খারাপ হতে থাকে, কারণ ছিল এলি যে দাগ কেটে দিয়েছিল ওটা। কিছুক্ষণের মধ্যেই নাক মুখ থেকে রক্ত উঠতে থাকে ব্রিগেডের, আর ব্রিগেড বমি করে। একগুচ্ছ পোকা উঠে আসে ব্রিগেডের গলা দিয়ে। ব্রিগেড রান্না করে যায়। বেত চেয়ে দেখে ব্রিগেড রান্না করে কাচের গ্লাস খাচ্ছে। বন্ধুরা, এই দৃশ্য দেখে আমার গলায় কেমন যেন একটি কাঁটা দিয়ে উঠছিল। যাক, এবার একদম ক্লিয়ার যে ব্রিগেডও ওই শয়তানের নিয়ন্ত্রণে। ব্রিগেড এবার বেতের উপর অ্যাটাক করে। বেত নিজেকে বাঁচাতে সক্ষম হয়। এবার ব্রিগেড ওর ছোট বোন অর্থাৎ ক্যাসিকে মারতে যায়। ক্যাসির হাতে লাঠি ছিল একটি, যা ব্রিগেডের দিকে ঘুরিয়ে দেয়। লাঠিটি ব্রিগেডের মুখে ঢুকে যায় এবং এপাশ ওপাশ হয়ে যায়। কি ভাবছেন, ব্রিগেড মারা গেছে? না, শুধুমাত্র কিছু সময়ের জন্য নিস্তেজ হয়ে পড়েছে। এলি যেহেতু মারা যাওয়ার পরেও আবার জেগে উঠেছে, তাই বেত বুদ্ধি করে ব্রিগেডকে খাটে বেঁধে দেয়। এখন ড্যানি বুঝে যায় এসব ওর কর্মের ফল। ও যদি সেখান থেকে বইটি না আনতো তাহলে আর এগুলোও করতো না। এদিকে এলি ঘরে ঢোকার চেষ্টা করছে, তবে দরজা ভালোভাবে বন্ধ করে রাখা। এখন বেত এসবের শেষের জন্য উপায় খুঁজতে থাকে, কারণ এদেরকে মারলেও আবার জীবিত হয়ে উঠছে। উপায় খোঁজার জন্য বেত এবার দ্বিতীয় রেকর্ডারটা শুনতে শুরু করে। এবার প্রিন্স বলছে, ওই বইটি অনুবাদ করাটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। বইটিতে এমন মন্ত্র রয়েছে যা নরকের শয়তানকে পৃথিবীতে ডেকে আনে, আর আমি যখন বইটি অনুবাদ করলাম তখনই শয়তানটি আমার দুই বন্ধুকে মেরে ফেলে। আর প্রিস্টি বলে এই শয়তানকে মারাও যায় না, শুধু বন্দি করা যায়। এখন বোঝা যায় সিনেমার শুরুতে বইটির আশেপাশে এত হোলি ক্রস কেন ছিল। যাক, এদিকে এসবের মধ্যে এলি এক ভেন্টিলেটরের মাধ্যমে ফ্ল্যাটে চলে আসে। আবার ব্রিগেডও জেগে ওঠে। ব্রিগেড ড্যানিকে ছুরির আঘাত করে। ওদের হাতাহাতির মধ্যে ড্যানি ব্রিগেডের গায়ে আগুন লাগিয়ে দেয়। ব্রিগেড থেমে যায়, তবে ছুরির আঘাতে ড্যানিও সেখানে মারা যায়। এলি বেতের উপর ঝাঁপিয়ে পড়ে। এলি বুঝতে পারে বেতের পেটে বাচ্চা। এতে খুশি হয়ে যায় এলি। কি ভয়ানক ওর হাসি! এখন একসাথে 3টি জীবন পাবে এলি। এলি বেতের পেট চিরে বাচ্চা ব্রুমকে বাইর করতে চায়। তখনই ক্যাসি বুদ্ধি করে বেতের দিকে একটি কেঁচি ছুঁড়ে দেয়। বেত সজোরে এলির নাকে ঢুকিয়ে দেয় সেই কেঁচিটি। এলি কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে যায়। এই যাত্রায় বেঁচে যায় বেত। এখন বেত জানে কিছুক্ষণ পর মারা যাওয়া সবাই আবার জেগে উঠবে, তাই ক্যাসিকে নিয়ে লিফটের দিকে যায় বেত, আর হাতে একটি প্রতিবেশী শটগান উঠিয়ে নেয়। লিফটে যেতেই এলি আবার চলে আসে। বেত এলির পায়ে শুট করে, পা উড়ে যায়। তবে এখানে একটি বিচিত্র ঘটনা ঘটে। দেখা যায় এলির পেট ফেটে যায়, আর আশেপাশে মৃত সবাই এলির মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যে ভয়ানক ক্রিয়েচারে রূপ নেয় এলি। এলিকে এবার দেখতে বইয়ের মতো আঁকা এক শয়তানের মতো লাগছিল। বেত ও ক্যাসি পার্কিং লটে চলে আসে। সেখান থেকে গাড়িতে চড়ে যখনই চলে আসবে তখনই সেই শয়তানটি ওখানে চলে আসে। ভয়াবহ লড়াই শুরু হয় সেখানে। ওই শয়তানের সাথে পেরে উঠছিল না কোনোভাবেই বেত। তবে বেত যে কথা দিয়েছিল এলিকে যে এলির বাচ্চাকে ও বাঁচাবে, এখন ক্যাসির জন্য বেত ওর অপ্রাণ চেষ্টা করে। বুদ্ধি করে ওখানে থাকা এক ক্রাশার মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় সেই শয়তানকে। মুহূর্তের মধ্যে টুকরো টুকরোতে পরিণত হয়ে যায় শয়তানটি। ড্যানি ও ব্রিগেডকে বাঁচাতে না পারলেও অবশেষে ক্যাসিকে বাঁচাতে সক্ষম হয় বেত। তবে শয়তানটির কি হলো? হ্যাঁ, প্রথমে জেনেছি এই শয়তানকে মারা যায় না। বেত আর ক্যাসি সেখান থেকে চলে যায়। এখন এই ঘটনার পরেই সেখানে জেসিকা আসে, যাকে সিনেমা শুরুতে দেখেছিলাম। জেসিকা আশেপাশে অনেক রক্ত দেখতে পায়, যেখানে সেখানে মাংস টুকরো পড়েছিল। আসলে ও তো জানে না যে একটু আগে এখানে কি মৃত্যুর তাণ্ডব ঘটেছে। এখন জেসিকা পুলিশকে কল করতে যাবে, তখনই আবারও ওই শয়তানটি ওর মধ্যে ঢুকে যায়। আর পরে যে কি ঘটে তা তো সিনেমা শুরুতে দেখেছেন। আর এজন্যই জেসিকা সিনেমা শুরুতে ওর বন্ধুদেরকে মেরে ফেলেছিল। আর এভাবে করে এখানে সিনেমাটির গল্প শেষ হয়। সিনেমাটির গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর একটু সাবধানে থাকবেন, শয়তানটি কিন্তু বাইরে ঘুরছে। মনে আছে তো যে ট্র্যাক রেকর্ডে কি বলেছিল, এই শয়তানকে মারা যায় না। ছবির কাহিনীটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে আমাদের সাথে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ছবি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।